একটা ছোট্ট ছেলে, পৃথিবীতে যার আপন বলতে কেউ নেই। একা একা বড় হয়েছে, নিজের কল্পনার জগতে একটা স্বপ্ন আঁকড়ে ধরে সে একদিন তার মাকে খুঁজে বের করবে। সে জানে তার মা এই শহরে নেই, হয়তো অনেক দূরে পাহাড়ের ওপারে। হঠাৎ একদিন তার নিঃসঙ্গ জীবনে দেখা দেয় এক হিংস্র ভয়ঙ্কর জঙ্গলি কুকুর। সবাই যাকে বলে জন্তু দানব, কিন্তু সে ছোট্ট ছেলের চোখে সে হয়ে ওঠে এক নীরব নিঃশব্দ ভালোবাসার প্রতীক। এখানেই থেমে যেতে পারত গল্পটা, কিন্তু না, কারণ সময় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। চারদিকে নাৎসিদের চোখ রাঙানি, সীমান্ত পেরিয়ে বাঁচার লড়াই, আর তুষারে ঢাকা বিপদ সংকুল পাহাড়ি পথ। এই যুদ্ধ, এই ভয়, এই ভালোবাসা আর বন্ধুত্ব সব মিলিয়ে এক অবিশ্বাস্য কাহিনী রচিত হয়। আজকের সিনেমাটি শুধু একটি বাচ্চা ও একটি কুকুরের গল্প না, এটি সাহস, আত্মত্যাগ আর হৃদয়ের গভীরে ছুঁয়ে যাওয়া বন্ধনের গল্প। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক 2013 সালে মুক্তিপ্রাপ্ত বিলি অ্যান্ড সেবস্ট্রেইনের সেই চিরস্মরণীয় অদ্ভুত বন্ধুত্বের অভিযাত্রার অ্যাডভেঞ্চার। 1973 সাল, ফ্রান্সের পাহাড়ি এলাকায় 7 বছরের ছোট্ট অনাথ ছেলেকে সেবস্ট্রেইনকে দেখিয়ে গল্প শুরু হয়। এই ছোট্ট ছেলের পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সেই পাহাড়ের মাঝে ছোট্ট একটা গ্রামে বেড়ে উঠেছে, আর তার আশ্রয় হয়েছে এই পাহাড়েই বসবাসরত সিজার আর তার ভাগ্নি অ্যাঞ্জেলিনার সাথে। এখানে কোনোভাবে তাদের দিনটা কষ্ট করেই কেটে যাচ্ছে। সিজারের ঘরটা পাহাড়ি একটা গ্রামে পাহাড়ের উপরে অবস্থিত, আর এই পুরো গ্রামটা জার্মানদের দখলে ছিল। জার্মানদের সৈন্যরা ছিল খুবই ভয়ানক। তারা কোনো প্রাণীকেই জীবিত রাখত না, যাকে দেখত তাকেই নির্মমভাবে হত্যা করত। এমনকি জঙ্গলে থাকা পশুদেরকেও তারা ছাড় দিত না। চোখের সামনে কোনো পশু পাখি পেলেই তারা তাদের অস্ত্র দিয়ে গুলি করে মেরে ফেলত। এই সৈন্যদের পশু পাখির উপর কেন এত রাগ ছিল সেটা তারা নিজেরাও জানত না, যার কারণে সিজারদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হতো। তো যাই হোক, সিজার সবসময় সেবস্ট্রেইনকে তার সাথে সাথে রাখত। কোথাও বের হলে ছোট্ট সেবস্ট্রেইনও সিজারের পেছন পেছন ছুটে যেত। সেই সময়টাতে সিজার এই পাহাড়ের যাবতীয় পশু পাখিদের চলাফেরা, তাদের ভয়াবহতা সম্পর্কে সবকিছু সেবস্ট্রেইনকে জানাতো। যেহেতু তারা জঙ্গলে পাহাড়ে থাকে, এই পশুদের সম্পর্কে না জানলে হঠাৎ করেই সেবস্ট্রেইন বিপদে পড়ে যেতে পারে, তাই জানাটা দরকার। এবং সেই সাথে পশু পাখিদের সাহায্য করার বিভিন্ন কৌশলও সিজার সেবস্ট্রেইনকে খুব ভালোভাবেই শিখিয়ে দিত, যাতে তার দ্বারা অন্য কোনো পশু পাখির ক্ষতি না হয়, বরং উপকার হয়। সিজারের অনেকগুলো পালিত ভেড়াও ছিল, সেগুলো তারা দিনভর দেখাশোনা করত। তো প্রতিদিনকার মতোই একদিন সকালবেলা তারা দুজন বের হলে কিছুক্ষণ পর একটা ভেড়ার বাচ্চা দেখতে পায়। ভেড়াটা বেশ ভয় পেয়েছিল। সিজাররা দ্রুত ভেড়াটার কাছে যায় কি হয়েছে সেটা দেখার জন্য। তো তারা বুঝতে পারে ভেড়ার মাকে জার্মান সৈনিকরা গুলি করে মেরে ফেলেছে, তাই তারা দ্রুত ভেড়ার বাচ্চাটাকে সেভ করে তাদের সঙ্গে নিয়ে আসে। তখনই তাদের গ্রামের কয়েকজন এক জায়গায় হয়ে ওই জঙ্গলের সবচেয়ে ভয়ানক একটা প্রাণীর কথা বলতে থাকে। সেই হিংস্র প্রাণীটা অন্য সব প্রাণীদেরকে মেরে ফেলছে, তবে অনেকদিন চেষ্টা করেও ওই প্রাণীটিকে কেউই তাদের আয়ত্তে আনতে পারছে না। এসব কথাগুলো বহুদিন ধরেই সেবস্ট্রেইন শুনছিল, তাই সে পাশে অনেক খোঁজ খবর নিয়ে অনেকের কাছ থেকে জানতে পারে আসলে হিংস্র প্রাণীটি হলো একটা কুকুর। জঙ্গলি কুকুরটাই অন্যান্য প্রাণীদের উপর হামলা করে মেরে ফেলছে। তো গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছে এই জঙ্গলি কুকুরটাকে তারা ধরে মেরে ফেলবে, যাতে কুকুরটা আর কখনোই কোনো প্রাণীর ক্ষতি না করতে পারে। তবে এটা জানার পর সেবস্ট্রেইন আর ঘরে বসে থাকতে পারে না। সে বেরিয়ে পড়ে জঙ্গলের ভেতর এই কুকুরটাকে খুঁজতে। আর একটা পর্যায়ে অনেক খোঁজাখুঁজি করার পর সেবস্ট্রেইন জঙ্গলি কুকুরটাকে পেয়ে যায়। আর এই কুকুরটাকে দেখে তার অনেক মায়া হয়, তাই সেই কুকুরটাকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করে। মূলত সেবস্ট্রেইন চাচ্ছিল না গ্রামবাসী কুকুরটাকে মেরে ফেলুক, আর এই অবলা প্রাণীর অকালে প্রাণ চলে যাক। কুকুরটাকে দেখলেই সেবস্ট্রেইন মনে করছিল কুকুরটাকে গ্রামের লোক যেমনটা বর্ণনা করে বলছে ততটা হিংস্র না, তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক গ্রামবাসীর কাছ থেকে সেই কুকুরটাকে বাঁচাবে। কোনো মতে কুকুরটাকে সে মরতে দেবে না। গ্রামবাসীরা এক হয়ে ওই কুকুরটাকে ধরার জন্য চেষ্টা চালাতে থাকে। এই পাহাড়ি গ্রামবাসীর উপর জার্মানরা নির্মম অত্যাচার করলেও এই গ্রামবাসীরা ছিল সবাই ঐক্যবদ্ধ। তারা একে অপরকে বাঁচানোর জন্য প্রত্যেকেই লড়াই করত। সবসময় তারা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ায়। এমনকি যখন জার্মান সৈন্যরা তাদের উপর হামলা করার জন্য আসে, তখন গ্রামবাসীর সকলেই এক হয়ে অসহায়দেরকে জার্মান সৈন্যদের থেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তাদেরকে সহি সালামতে নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখে। আবার মাঝে মাঝে বর্ডার ক্রস করে অন্য দেশেও পাঠিয়ে দেয়। এদিকে হঠাৎ করে একদিন এই গ্রামে জার্মান সৈন্যরা অভিযান চালায় কারা এই গ্রামের লোকদেরকে কে বা কারা সাহায্য করছে।
আর কিভাবেই বা তারা সাহায্য করছে সেটা জানার জন্য। কার বুদ্ধিমত্তার জন্য বারবার সৈন্যদের হাত থেকে এই গ্রামবাসী রক্ষা পাচ্ছে সেটা তাদেরকে এবার জানতেই হবে। এই কাজের দায়িত্ব নিয়েছেন জার্মান লেফটেন্যান্ট পিটার। সেই গ্রামে সবচেয়ে জ্ঞানী মানুষটাকেই খুঁজে বের করতে চাচ্ছে, যাতে তাদের কাজ আরো বেশি সহজ হয়। তারা যদি গ্রামের মূল মাথাটাকে ধরে ফেলতে পারে তাহলে কেউই আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তবে ভাগ্যক্রমে লেফটেন্যান্ট পিটার যখন তার টিমের সঙ্গে এসব আলোচনা করছিল তখন সেখান থেকে সাবস্ট্রাইন কোথাও একটা যাচ্ছিল। সে সবার আলোচনাগুলো লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে। যেহেতু এতদিনে সাবস্ট্রাইন এই গ্রাম আর সৈন্যদের কথা খুব ভালো করে জেনে গেছে, তাই সে একথা শোনার পরপরই দৌড়ে ডক্টর উইলিয়ামের কাছে ছুটে আসে আর তাকে লেফটেন্যান্ট পিটারদের সমস্ত কথা বলে দেয়। এর ফলে ডক্টর উইলিয়াম আরও বেশি সতর্ক হয়ে যায়। মূলত ডক্টর উইলিয়ামই এই গ্রামবাসীকে এতদিন ধরে এক করে রেখেছে, বিপদে আপদে বুদ্ধি দিয়ে আসছে। তো এই সব কিছু জানার পর সরাসরি ডক্টর উইলিয়াম লেফটেন্যান্ট পিটারের সঙ্গে দেখা করতে আসে আর তাকে জানিয়ে দেয় জার্মান সৈন্যরা এই গ্রামের সাধারণ মানুষদের স্বাধীনতা কোনোভাবেই কেড়ে নিতে পারবে না। তারা তাদের প্রাণ দিয়ে হলেও তাদের স্বাধীনতা রক্ষা করবে। এ থেকে লেফটেন্যান্ট পিটারও খুব ভালোভাবে বুঝে যায় ডক্টর উইলিয়ামই হচ্ছে এই গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ, যে কিনা দিনের পর দিন গ্রামের প্রত্যেকটা মানুষকে বিপদে আপদে সাহায্য করছে এবং এই গ্রামে একাই সে লড়াই করে টিকে থাকার জন্য সাহস যোগাচ্ছে। কিন্তু লেফটেন্যান্ট পিটার অনেক খোঁজাখুঁজির পরও সে ডক্টর উইলিয়ামের কোনো কিছু প্রমাণ খুঁজে বের করতে পারে না, যার কারণে পিটারকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হয়। তার কাছে আর কিছুই করার থাকে না। তবে সে মনে মনে এটুকু ধরে নেয় সে খুব দ্রুতই উইলিয়ামদেরকে ধরে ফেলবে। এদিকে ওই বাচ্চা ভেড়াটাকে দেখে সাবস্ট্রাইনের মাথায় আসে এই বাচ্চা ভেড়ার মতো তারও মা আছে, তাহলে সে কেন তার মায়ের কাছে যেতে পারে না? এতদিন সে তার মাকে নিয়ে এত কিছু ভাবেনি, যার কারণে সে সন্ধ্যায় সিজারের কাছে তার মায়ের কথা জিজ্ঞেস করে বলে, আমার মা কোথায়? আমার মা কেন আমার কাছে থাকে না? আমার মায়ের কি আর আমার কথা মনে পড়ে না? আমিও আমার মায়ের কাছে যেতে চাই। আচ্ছা, জার্মান সৈন্যরা কি আমার মাকে মেরে ফেলেছে? এসব বলতে বলতে সাবস্ট্রাইন অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সাবস্ট্রাইনকে সামলানোর জন্য সিজার তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, তোমার মা এখনো বেঁচে আছে। তোমার মা বর্ডারের ওপারে আমেরিকায় থাকে। একদিন সে তোমাকে দেখার জন্য এখানে আসবে আর তোমাকে নিয়ে যাবে। তারপর তুমি তোমার মার সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবে। কথাগুলো শুনে সাবস্ট্রাইন অনেক খুশি হয়। সাবস্ট্রাইন খুব ইন্টেলিজেন্ট একটা বাচ্চা, তবুও মনের ভেতর তার মায়ের শূন্যতা তাকে তাড়া করে বেড়ায়। তবে এসব কথা যখন সিজার বলছিল, পাশ থেকে সিজারের কথাগুলো অ্যাঞ্জেলিনা শুনে ফেলে। তখন সে বুঝতে পারে মিথ্যা সান্ত্বনা দিলেও পরবর্তীতে সে যখন সত্যি জানতে পারবে তখন তার অনেক কষ্ট হবে। আর সাবস্ট্রাইন এখান থেকে চলে যাওয়ার পর অ্যাঞ্জেলিনা সিজারকে বলে, তুমি কাজটা মোটেও ঠিক করলে না। ওকে কেন মিথ্যে বললে? প্রথম থেকে সত্যি কথাটা জানিয়ে দাও, মিথ্যা বলোর মন ভেঙো না। রাতে ঘুমানোর সময় একদিকে যেমন সাবস্ট্রাইন তার মায়ের কথা চিন্তা করছিল, অন্যদিকে তেমন ওই জঙ্গলি হিংস্র কুকুরটার কথাও ভাবছিল সে। অন্যদিকে সিজার সাবস্ট্রাইনের কথাগুলো ভেবে রাতে ঘুমাতে পারছিল না। তো যাই হোক, পরদিন সকালবেলা সাবস্ট্রাইন সিজারের সঙ্গে প্রতিদিনকার মতো পাহাড়ের খাবারের খোঁজে বের হলে তখন কথায় কথায় সিজার তাকে একটা কুকুরের গল্প বলে। সে বলে, আমাদের গ্রামে একটা লোক একদিন তার কুকুরকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর তারপর থেকেই ওই কুকুরটা পাগল হয়ে হিংস্র প্রাণী হয়ে যায়। এখন সে যাকে পায় তারই ক্ষতি করার চেষ্টা করে। মূলত সিজার এই গল্পটা সাবস্ট্রাইনকে বলছিল কারণ সে যেন এই জঙ্গলি কুকুর থেকে দূরে থাকে। কারণ সিজার খুব ভালো করেই জানত সাবস্ট্রাইন মনে মনে যা ভাবত সেই কাজটাই করার চেষ্টা করত। তবে এই ব্যাপারটা খুব সহজভাবে সাবস্ট্রাইন মেনে নিতে পারে না, কারণ তার জঙ্গলি কুকুরটাকে দেখে এতটা হিংস্র বা ভয়ানক মনে হয়নি। তাই সে সিজারের মুখে কুকুরের মালিক অ্যান্ড্রে নাম শুনে সিদ্ধান্ত নেয় সেই লোকটাকে খুঁজে বের করবে এবং তার কাছ থেকে সত্যিটা জানবে কেন হঠাৎ করে কুকুরটা এমন জঙ্গলি কুকুর হয়ে গেল। তো সাবস্ট্রাইনকে দেখা যায় জঙ্গলের পথ পাড়ি দিয়ে অ্যান্ড্রে নামের সেই লোকটার সঙ্গে দেখা করে আসে এবং তার কুকুরের সঙ্গে কি হয়েছিল সেই সত্য ঘটনাটা জানতে চায়। আর এরপর সে অ্যান্ড্রের কাছ থেকে জানতে পারে ওই জঙ্গলি কুকুরটা অ্যান্ড্রের কাছেই ছিল। সে একসময় জঙ্গলি কুকুরের মালিক ছিল, তবে সে কুকুরটাকে অনেক টর্চার করত, সব সময় শিকল দিয়ে ঘরে বেঁধে রাখত, আর যার কারণে একটা পর্যায়ে গিয়ে কুকুরটা অ্যান্ড্রের কাছ থেকে পালিয়ে যায় আর কখনোই সেখানে ফিরে আসেনি। এসব কথা জানার পর সাবস্ট্রাইন পুরোপুরি শিওর হয়ে যায় এই কুকুরটা কারো ক্ষতি করতে পারে না। এমনকি এই কারণে সাবস্ট্রাইনের এই কুকুরের প্রতি খুব মায়াও হয়, যার কারণে সাবস্ট্রাইন পাহাড়ে জঙ্গলের দিকে ওই জঙ্গলি কুকুরটাকে আবারও খুঁজতে বের হয়। তো সাবস্ট্রাইন গতদিনের মতো অনেক খোঁজাখুঁজির পর পাহাড়ি ঝর্ণার কাছে গিয়ে জঙ্গলি কুকুরটাকে দেখতে পায়, কিন্তু সামনাসামনি কুকুরটাকে দেখতে পেলেও
জঙ্গলি কুকুরটা কোনোভাবেই সাবস্ট্রাইনকে তার কাছে আসতে দেয় না, এমনকি সেও সাবস্ট্রাইনের কাছে যায় না, বরং সাবস্ট্রাইনকে দেখে উল্টো দৌড় দিতে থাকে আর নিজেকে আড়াল করতে থাকে। হয়তো কুকুরটাও ভেবেছে আবার যদি সে মানুষের কাছে থাকে আবারও হয়তো তাকে নির্মমভাবে টর্চার করা হবে। এই সব কিছুতে সাবস্ট্রাইনের কুকুরটাকে বেশ ভালো লেগে যায়, যার কারণে সে প্রতিদিন একবার হলেও কুকুরটার সঙ্গে এই পাহাড়ি জঙ্গলে দেখা করতে আসে আর একটা পর্যায়ে তার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব করে নেয়। যেহেতু সাবস্ট্রাইন কুকুরটার সঙ্গে দেখা করতে আসতো, তাই একটা পর্যায়ে কুকুরটাও সাবস্ট্রাইনের কাছে আসতে শুরু করে আর তার বন্ধুত্বটাকে একসেপ্ট করে নেয়। যেহেতু কুকুর একটি প্রভুভক্ত প্রাণী, তাই সে অল্প সময়েই সাবস্ট্রাইনকে তার মালিক মানতে শুরু করে আর সাবস্ট্রাইনও তাকে ভীষণ ভালোবাসে, যার কারণে সাবস্ট্রাইন এখন জঙ্গলি কুকুরটাকে কিভাবে মানুষের পাতা ফাঁদ থেকে মুক্ত করতে পারবে সে বিষয়ে ট্রেনিং দিতে থাকে। কারণ জার্মানির সৈন্যরা এই কুকুরটাকে পেলে একদম মেরে ফেলবে, সেই সাথে গ্রামবাসীও যদি কুকুরটাকে সামনে পায় তাহলে তারাও মেরে ফেলবে। কুকুরটার এখন উভয় দিকে বিপদ, যার কারণে কুকুরটাকে এখন সবার কাছ থেকেই কৌশলে বেঁচে থাকতে হবে, সবার কাছ থেকেই খুব সতর্কতার সহিত বাঁচতে হবে যাতে কেউই তাকে ধরতে না পারে। এভাবেই কুকুরটা সাবস্ট্রাইনের সকল কথার ভরসা করতে শুরু করে। এরপর কিছুদিন পর সাবস্ট্রাইন কুকুরটার সঙ্গে চলাফেরা করলে বুঝতে পারে সে গ্রামের মানুষদের পালা ছাগল, বকরি বা ভেড়ার বাচ্চার কোনো ক্ষতি করে না এবং বাচ্চাগুলো অন্যদিকে যেতে গেলে সে ফিরিয়ে নিয়ে আসে এবং তাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করে। আর বাকিটা সময় কুকুরটা এই ভেড়াগুলোর সঙ্গে খেলা করেই সময় পার করে। এখন যেহেতু সাবস্ট্রাইনও কুকুরটার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে, তাই সেও কুকুরটার সাথে অনেক কথা বলতে শুরু করে। বলে সে একদিন তার মায়ের কাছে যাবে, তার মা তাকে আমেরিকা থেকে তার কাছে নিয়ে যাবে। তাছাড়া অ্যাঞ্জেলিনা খুব ভালো, তার মায়ের মতো সব সময় তাকে খেয়াল রাখে। আর এসব কথা বলার সময় হঠাৎ করে কুকুরটা সাবস্ট্রাইনের কথা মনোযোগ দিয়ে না শুনে দূরে কিছু একটার দিকে লক্ষ্য করে। তখন সাবস্ট্রাইনও এই বিষয়টা ফলো করলে দেখতে পায় কয়েকজন লোক সেখান থেকে একটা গোপন রাস্তা দিয়ে বর্ডার ক্রস করে অন্য শহরে যাওয়ার জন্য অনেকটা পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছে। আর এই কাজটা করতেই ডক্টর উইলিয়াম তাদেরকে সাহায্য করছে। মূলত উইলিয়াম প্রতি সপ্তাহে যে কোনো একদিন একটা গোপন পথ বের করে এই গ্রামের মানুষদেরকে সেফলি অন্য শহরে পাঠিয়ে দেয়, যাতে জার্মানির সৈন্যরা এই গ্রামের মানুষদের বড় ধরনের কোনো ক্ষতি করতে না পারে। আর ডক্টরের এই কাজে অ্যাঞ্জেলিনাও তাকে সাহায্য করতে চায়, তবে উইলিয়াম এমনটা করতে দিতে চায় না, কারণ অ্যাঞ্জেলিনার বিপদ হতে পারে এখানে। এদিকে দেখা যায় সাবস্ট্রাইন সব সময় কুকুরটাকে নিয়েই খুব মেতে উঠেছে। সে সব সময় জঙ্গলি কুকুরটার সঙ্গেই খেলাধুলায় ব্যস্ত। আর এই বিষয়টা কোনোভাবে উইলিয়াম আর অ্যাঞ্জেলিনা জেনে যায়, আর তারা এসে সিজারের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে সবাই অনেক ভয় থাকে ওই জঙ্গলি কুকুরটা যদি সাবস্ট্রাইনের কোনো ক্ষতি করে দেয়। অন্যদিকে দেখা যায় সাবস্ট্রাইন জঙ্গলি কুকুরটাকে গোসল করিয়ে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে, তাই আজ তারা দুজন ঝর্ণার সমুদ্রের পানিতে নেমে যায় গোসল করতে। আর বেশ অনেকক্ষণ যাবৎ তারা দুজন একসঙ্গে পানিতে সাঁতার কেটে আনন্দ মজা করে গোসল করে। গোসল শেষে তারা পানি থেকে উঠে আসলে তখনই সাবস্ট্রাইন কুকুরটার আসল পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যের রূপ দেখতে পায়। কুকুরটাকে দেখে সাবস্ট্রাইন পুরো মুগ্ধ হয়ে যায়। ওটা দেখতে আসলে অনেক সুন্দর, ধবধবে সাদা একটা কিউট কুকুর, তাই সে তার নাম দেয় বেল। আজ থেকে জঙ্গলি কুকুরটার নাম হয়ে যায় বেল। বেল অর্থ সুন্দর। যেহেতু কুকুরটা অনেক সুন্দর, তাই সাবস্ট্রাইন তার নাম রাখে সুন্দর। এরপর সাবস্ট্রাইন বেলকে লুকিয়ে লুকিয়ে একটা জঙ্গলি পথ দিয়ে গোপন একটা গুহার ভেতরে নিয়ে আসে। এই গুহার ভেতর সচরাচর কেউ আসে না। তাছাড়া সাবস্ট্রাইন খুব ভালো করেই জানে এই গুহার ভেতর কোনো মানুষ আসবে না, তাই এখানে পুরোপুরি বেল নিরাপদে থাকবে। আজ থেকে বেল এখানেই থাকবে, যাতে কোনো মানুষ তাকে দেখতে না পায়। আর এভাবেই সাবস্ট্রাইন সিজারের চোখের আড়ালে বেলকে এখানে রেখে দেয়। এরপর থেকে সাবস্ট্রাইন যখনই সময় পায় তখনই বেলের সঙ্গে দেখা করার জন্য ছুটে আসে। তবে তাকে সকলের চোখের আড়ালে আসতে হয়, কারণ যদি তাকে কেউ কোথাও দেখে ফেলে তাহলে আর বেলের সঙ্গে তাকে মিশতে দেবে না, বরং বেলের অনেক ক্ষতি করে দেবে। আর সাবস্ট্রাইন বেঁচে থাকতে কখনোই বেলের কোনো ক্ষতি হতে দেবে না। তো যাই হোক, এমনই একদিন সাবস্ট্রাইন আর বেল জঙ্গলে খেলা করছিল। এমন সময় তারা জার্মান সৈন্যদের গুলি ছোড়ার আওয়াজ শুনতে পায়। এ থেকে তারা বুঝে যায় জার্মান সৈন্যরা এই গ্রামবাসীর উপর হামলা করতে এসেছে, আর এখানে থাকা সকল প্রাণীদেরকে তারা মেরে ফেলছে। চোখের সামনে এমন নৃশংসতা দেখে সাবস্ট্রাইন আর বেল চুপ করে বসে থাকতে পারে না, তাই তারা বিনা অস্ত্রতেই জার্মানির সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে ওই নিরীহ প্রাণীদেরকে বাঁচানোর জন্য। তখন সৈন্যরা সাবস্ট্রাইনকে ধরে টর্চার করতে যায়। ঠিক তখনই সেখানে বেল এসে ওই সৈনিকদের উপর হামলা করে দেয় এবং দ্রুত সাবস্ট্রাইনকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।
তবে সাবিস্টাইনের শেষ রক্ষা হয় না। তাকে জার্মানির সৈন্যরা তাদের ক্যাম্পে ধরে নিয়ে আসে এবং সাবিস্টাইনের আশেপাশে ছিল তারা, যার কারণে তাকে বাঁচানোর জন্য সৈন্যদের পরে হামলা করেছে। কিন্তু সাবিস্টাইন কুকুরটার সম্পর্কে কোনো কিছুই বলে না। এরপর কুকুরটাকে ধরার জন্য পিটার সাবিস্টাইনকে ছেড়ে দেয় এবং সাবিস্টাইনের উপর সব সময় নজর রাখতে বলে। অন্যদিকে এই খবরটা গ্রামে জানাজানি হলে, যেমন জার্মানির সৈন্যরা কুকুরটাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, তখন গ্রামবাসী ওই হিংস্র প্রাণীটিকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। এদিকে সিজার বুঝে যায় কুকুরটার সঙ্গে সাবিস্টাইনের বন্ধুত্বর সম্পর্ক তৈরি হয়েছে। তাই সে সাবিস্টাইনকে খুব ভালোভাবে বোঝাতে থাকে যাতে সে জঙ্গলি পশু থেকে নিজেকে অনেক দূরে রাখে, নয়তো একটা সময় কুকুরটা তার ক্ষতি করে দেবে, আর নয়তো এই গ্রামবাসীরাই কুকুরটার সাথে সাথে সাবিস্টাইনেরও ক্ষতি করে দেবে। তাছাড়া এই হিংস্র কুকুরটার উপর বিশ্বাস করাটা মোটেও ঠিক হবে না। কিন্তু দেখা যায় সাবিস্টাইন সিজারের কথা একদমই মানে না। তাই সে সন্ধ্যা হলেই বেলকে নিয়ে এখান থেকে দূরে পালিয়ে যেতে চায়, কারণ সাবিস্টাইন আগে থেকেই খবর পেয়েছিল এই এলাকায় সৈন্যরা বেলকে শিকার করার জন্য আসছে। তো সাবিস্টাইন বেলকে নিয়ে অনেক দূরে পালিয়ে যায়। সৈন্যরা বেলকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাদেরকে খুঁজে পায় না। এক পর্যায়ে হঠাৎ করেই বেল আর সাবিস্টাইন সৈন্যদের সামনাসামনি পড়ে যায়। তখন সৈন্যরা বেলকে দেখেই তাদের পিস্তল দিয়ে গুলি করতে যায়, আর সাবিস্টাইন বেলকে বাঁচানোর জন্য সৈন্যদের গুলির সামনে নিজের বুক পেতে দিয়ে তাকে রক্ষা করার জন্য সামনে দাঁড়িয়ে যায়। আর মুভির এই দৃশ্যটাই ছিল গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো। আসলে ভালোবাসা তো এমনই হওয়া উচিত। এক পর্যায়ে সিজার না চাইতেও বাধ্য হয়ে সাবিস্টাইনকে ঘরের ভেতর বন্দী করে রাখে। অন্যদিকে যেমন গ্রামবাসী তেমন জার্মান সৈন্যরা সবাই বেলকে পাহাড়ে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। অন্যদিকে সাবিস্টাইন অনেকক্ষণ চেষ্টা করার পর তার বন্ধ রুম থেকে বাহিরে বের হয়ে আসে, কিন্তু এতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে বেলকে জার্মান সৈন্যরা খুঁজে বের করে গুলি করে দেয়। তবে এই গুলি লাগা অবস্থায় বেল কোথাও একটা লুকিয়ে পড়ে, আর কেউ তাকে খুঁজে পায় না। তবে এতটুকু সবাই নিশ্চিত, যেহেতু বেলের গায়ে গুলি লেগেছে সে আর বেশিক্ষণ বাঁচবে না। গ্রামের লোকও নিশ্চিন্তে ধীরে ধীরে চলে যায় যার যার বাড়িতে। ওই দিন রাতে সিজার মদ খেয়ে মাতাল অবস্থায় বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে ফিরে সে মাতলামি করতে থাকে। তখন সাবিস্টাইন রাগ হয়ে সিজারকে বলে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি নিষ্পাপ একটা প্রাণীকে মারার চেষ্টা করেছ, আর আমাকে বিনা অপরাধে ঘরের ভেতর বন্দি করে রেখেছ। আর সে রাতেই সাবিস্টাইন বাইরে ছুটে আসে বেলকে বাঁচানোর জন্য। অন্ধকার রাতে পাহাড়ি জঙ্গলে অনেকক্ষণ ধরে সাবিস্টাইন বেলকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এই জঙ্গলটা মাঝরাতে বেশ একটা সুবিধার ছিল না। একটু অসচেতন হলেই ভয়ানক জঙ্গলি নেকড়ের কবলে পড়তে হতো তাকে। তারপরও সে ভয় না পেয়ে বন্ধুত্বের জন্য ছুটে আসে সেই গুহার কাছে, যেখানে বেলকে লুকিয়ে রাখা হয়েছিল। আর গুহার ভেতরে সেই দরজা খুলতেই সেখানে বেলকে দেখে সাবিস্টাইন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে বেল অনেক আহত হয়েছিল, তার শরীরের ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। এই সবকিছু দেখে সাবিস্টাইন আর সহ্য করতে পারে না। সে দৌড়ে গিয়ে বেলকে বুকে জড়িয়ে ধরে। এরপর সাবিস্টাইন বেরিয়ে পড়ে গ্রামের সব জায়গা থেকে বেলের জন্য বিভিন্ন ঔষধ জোগাড় করে তার চিকিৎসা করতে। সকাল হতেই সাবিস্টাইন বেলের জন্য ঔষধ নিয়ে হাজির হয়, আর বেলের ক্ষত জায়গায় ঠিকঠাক মতো ঔষধ লাগিয়ে দেয়। কিন্তু সে দেখতে পায় এখনও বেল পুরোপুরি সুস্থ না, বরং তার আঘাতে যন্ত্রণায় অনেক কাতরাচ্ছে। তাই সাবিস্টাইন কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় তার উইলিয়ামের কথা মনে পড়ে এবং সে ছুটে আসে ডক্টর উইলিয়ামের কাছে। ডক্টর উইলিয়ামকে সাবিস্টাইন বেলের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। উইলিয়ামের সাথে সাবিস্টাইন খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। তাছাড়া গ্রামের সবাই সাবিস্টাইনকে তার বুদ্ধিমত্তার জন্য অনেক ভালোবাসত, যার কারণে সবসময় সাবিস্টাইন উইলিয়ামের কাছেই বিপদে আপদে ছুটে আসত। যেহেতু উইলিয়াম একজন ডক্টর, ডক্টরের নীতি হলো অন্য একটা প্রাণীর জীবন বাঁচানো। তাই উইলিয়াম আর দেরি না করে সাবিস্টাইনের সঙ্গে বেলের চিকিৎসা করানোর জন্য সে গুহার কাছে ছুটে আসে, আর পরবর্তীতে বেলের সঠিক চিকিৎসা দিয়ে তাকে ঠিক করে তোলে। তবে এতে উইলিয়াম বুঝে যায় সাবিস্টাইন বেলকে কতটা ভালোবাসে, তার সঙ্গে বেলের কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তাছাড়া উইলিয়াম এটাও বুঝে যায় বেল আসলে মানুষের জন্য বা কোনো প্রাণীর জন্যই হিংস্র ভয়ানক প্রাণী নয়, বরং সে সবার জন্য খুবই উপকারী একটা প্রাণী। এদিকে দেখা যায় অ্যাঞ্জেলিনা সকালে খাবার সংগ্রহ করে বাড়ি ফেরার সময় পাহাড়ি রাস্তায় তার সঙ্গে লেফটেন্যান্ট পিটারের দেখা হয়। পিটার অ্যাঞ্জেলিনাকে দেখেই তার রূপে মুগ্ধ হয়ে যায়। পিটার চেষ্টা করে অ্যাঞ্জেলিনার কাছে আসার জন্য, তবে দেখা যায় জার্মানির সৈন্যদের অপছন্দ করা সত্ত্বেও অ্যাঞ্জেলিনাও ধীরে ধীরে পিটারকে পছন্দ করতে শুরু করে। পিটার তার কাছে আসার চেষ্টা করলে অ্যাঞ্জেলিনা তাকে কোনো বাধা দেয় না, বরং পিটারকে সঙ্গ দেওয়ার জন্য তার গাড়িতে উঠে বসে। তবে এই বিষয়গুলো দূর থেকে ডক্টর উইলিয়াম ফলো করছিল।
উইলিয়াম এই বিষয়টা জানার পর থেকে তার মোটেও অ্যাঞ্জেলিনার এই কাজটা পছন্দ হয় না। এমনিতেই ডক্টর উইলিয়াম অ্যাঞ্জেলিনাকে পছন্দ করত, আর এখন সে পিটারের সঙ্গে মেশায় ডক্টর উইলিয়াম তাকে ভুল বোঝে। সে মনে করে হয়তো তাদের সঙ্গে থাকার অভিনয়টা করে তাদের ভেতরকার সকল নিউজ অ্যাঞ্জেলিনা পিটারদের কাছে লিক করে দিচ্ছে, যার কারণে ডক্টর উইলিয়াম ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যায় বেল এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সে আগের মতো আবারও স্বাভাবিকভাবেই চলাফেরা করছে, এমনকি সে সাবিস্ট্রাইনের সাথে লাফালাফি করে খেলা শুরু করেছে। বেলকে এভাবে সুস্থ হতে দেখে সাবিস্ট্রাইন অনেক খুশি হয়। সেই সাথে এখন ইদানিং সাবিস্ট্রাইনের অনেক মন খারাপ হয়, কারণ সিজার সাবিস্ট্রাইনকে বলেছিল এই উইন্টারে তার মা আমেরিকা থেকে সাবিস্ট্রাইনকে নিতে আসবে, কিন্তু দেখা যায় উইন্টার পড়ে গেছে, চারপাশে শীতের প্রকোপে বরফ পড়তে শুরু করেছে, কিন্তু এখনও তার মা সাবিস্ট্রাইনকে নিতে আসেনি। সাবিস্ট্রাইন সব সময় তার মায়ের জন্য অপেক্ষায় থাকে, কখন তার মা এসে তাকে তার কাছে নিয়ে যাবে। তো যাই হোক, একদিন রাতে উইলিয়াম যেভাবে এই গ্রামে মানুষজনকে অন্য শহরে পাঠিয়ে দেয়, ঠিক তেমনি রাতের আধারে সবাইকে শহরের উদ্দেশ্যে বর্ডার ক্রস করে দিতে থাকে। এমন সময় উইলিয়াম দেখতে পায় কয়েকটা নেকড়ের দল এসে সিজারের পালিত ভেড়াগুলোকে বের করে সেগুলোকে খেয়ে ফেলতে যাচ্ছে। আর এমন সিচুয়েশনে বেল এসে সব ভেড়াগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। সে নিজের বিপদের মুখে নেকড়েগুলোর সামনে ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় এই নেকড়ে আর কুকুরের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেল খুবই আহত হয়, আর তাকে বাঁচানোর জন্য উইলিয়াম ছুটে আসে। উইলিয়াম বেলকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায়। নেকড়েগুলো বেলকে ছেড়ে উইলিয়ামের উপরে ঝাঁপিয়ে পড়ে। তবে উইলিয়ামকে এভাবে আহত হতে দেখে বেল নিজের চোখের সামনে একেবারে সহ্য করতে পারে না, তাই সে তার আপ্রাণ চেষ্টা করে নেকড়েগুলোর কাছ থেকে উইলিয়ামকে বাঁচানোর জন্য। আর এক পর্যায়ে বেল সেটা করতে সক্ষম হয়। সে নেকড়েগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। উইলিয়াম যেহেতু নেকড়েগুলোর সাথে লড়াই করতে গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই এমন সিচুয়েশনে বেল দ্রুত উইলিয়ামকে টানতে টানতে সিজারের কাছে নিয়ে আসে। আর তখন সিজার বুঝতে পারে মূলত বেল কোনো হিংস্র বা রাক্ষসী প্রাণী নয়। সে কোনো প্রাণীর ক্ষতি করে না, বরং সে তার নিজের জীবন দিয়ে হলেও অন্যকে সাহায্য করার চেষ্টা করে। শুধু তাই নয়, এ যাবৎ পর্যন্ত বেল সিজারদের দেওয়া যাবতীয় ভেড়াগুলোকে দেখভাল করে আসছে। আর এসব কিছু জানার পর সিজার বেলকে অ্যাকসেপ্ট করে নেয়। আর আজকের পর থেকে বেল পুরোপুরি সিজারের পরিবারের একজন সদস্য হয়ে যায়। অন্যদিকে অ্যাঞ্জেলিনা সিদ্ধান্ত নেয় উইলিয়াম এবার যে গ্রামবাসীকে সাহায্য করার জন্য শহরে পাঠিয়ে দিচ্ছিল, তারা এখনো পর্যন্ত বর্ডার ক্রস করে শহরে যেতে পারেনি। তারা একটা পাহাড়ের গুহায় লুকিয়ে আছে। তাই এই লোকগুলোকে বর্ডার পার করে শহরে পাঠানোর দায়িত্ব অ্যাঞ্জেলিনা নিতে চায়। এক পর্যায়ে বাধ্য হয়ে উইলিয়াম না চাইতেও অ্যাঞ্জেলিনার কথা মেনে নিতে রাজি হয় এবং সেই গ্রামবাসীর দায়িত্ব অ্যাঞ্জেলিনার হাতেই তুলে দেয়। এই বিষয়টা যখন সাবিস্ট্রাইন জানতে পারে, তখন সে বেলকে নিয়ে অ্যাঞ্জেলিনাকে সাহায্য করার জন্য ছুটে আসে এবং তারা বর্ডার ক্রস করার জন্য সঠিক একটা সময়ের জন্য অপেক্ষা করে। সে সময়টাতে কোনো বিপদ থাকবে না, আর জার্মানির সৈন্যরা টহল দেবে না। এই সুযোগেই তারা বর্ডার ক্রস করে ফেলবে, যার কারণে বেল, সাবিস্ট্রাইন এবং অ্যাঞ্জেলিনা তিনজন বরফের ভেতর থেকে তাদের আশেপাশে থাকা চারপাশটা ফলো করতে থাকে। তবে এই কাজটা করার সময় তারা নিজেদের ভেতর বেশ এনজয় করছিল। বেলও তাদের সঙ্গে বিভিন্ন খুনসুটি করে খেলায় মেতে উঠছিল। তখন কথায় কথায় সাবিস্ট্রাইন জানতে পারে সিজার তাকে মিথ্যে বলেছে। এই পাহাড়ের ওপারেই আমেরিকা নয়, বরং আমেরিকা অনেক দূরের একটা শহর। আর তার মাও আমেরিকা থেকে এসে তাকে কখনোই নিয়ে যাবে না, কারণ তার মা এই পৃথিবীতেই আর নেই। একথা শুনে সাবিস্ট্রাইনের মনটা পুরোপুরি ভেঙে যায়। সেই সাথে সিজারের প্রতি এতদিন তার যে বিশ্বাস ছিল সেটাও পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যেহেতু এটা ডিসেম্বর মাস ছিল, তাই দেখতে দেখতে বড়দিন চলে আসছে। তো দেখা যায় পিটার তার টিম নিয়ে ক্রিসমাস ডে পালন করছে। সেই সাথে তারা আলোচনা করে আজকের রাতটাই ভালো রাত, আর হয়তো তারা এই রাতেই গ্রামবাসীকে বর্ডার ক্রস করবে। তাই আমাদের যা কিছু করার আজকে রাতেই করতে হবে। ওদেরকে হাতে নাতে বর্ডার ক্রস করার সময় ধরে ফেলতে হবে। তাই পিটার তার পুরো টিম নিয়ে বেশি দেরি করে না, ওই রাতেই বেরিয়ে পড়ে বর্ডারের চারপাশে গ্রামের লোকগুলোকে ধরার জন্য। এদিকে পিটাররা অ্যাঞ্জেলিনাদের দিকে ধীরে ধীরে এগোতে থাকে, অর্থাৎ তারা বর্ডারের দিকে এগোচ্ছিল, যেখানে অ্যাঞ্জেলিনা আগে থেকেই উপস্থিত ছিল। অন্যদিকে সিজার সবশেষে সাবিস্ট্রাইনকে তার মা সম্পর্কে বলতে শুরু করে। সে বুঝিয়ে বলে, তোমার মা খুবই অসুস্থ ছিল, তাই সে মৃত্যুর আগে তোমাকে আমার হাতে তুলে দিয়ে তোমার দায়িত্ব আমার কাছে দিয়ে গেছেন। আর তখন থেকেই আমি তোমাকে আমার কাছে রেখে আমার সন্তানের মতোই লালন পালন করে বড় করে তুলেছি। তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে তুমি কষ্ট না পাও। বড় হলে তুমি সত্যিটা অবশ্যই জানতে পারবে, এটা আমিও জানতাম, কিন্তু আমি চাইনি এত কম বয়সে তোমাকে সত্যিটা জানিয়ে কষ্ট দিতে। এসব কথা বলতে বলতে তারা দুজনেই খুব ইমোশনাল হয়ে যায়। আর সাবস্ট্রাইনেরও সিজারের প্রতি রাগ, মান, অভিমান সব মিটে যায়। পরদিন সকাল হতেই অ্যাঞ্জেলিনা দেখতে পায় পিটার তাদেরকে ফলো করতে করতে তাদের কাছ পর্যন্ত চলে এসেছে।
আর পিটারকে ফলো করতে দেখে অ্যাঞ্জেলিনারা ভয় পেয়ে আরো দ্রুত গতিতে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পিটার তাদেরকে ফলো করছিল মূলত হেল্প করার জন্য, তাদের কোনো ক্ষতি করার জন্য না। কিন্তু এই বিষয়টাই অ্যাঞ্জেলিনারা বুঝতে পারে না। মূলত পিটার অ্যাঞ্জেলিনাকে ভালোবাসে, তাই সে তার কোনো ক্ষতি না করে সাহায্য করতে চায়। পিটার চায় না অ্যাঞ্জেলিনা ভালো কাজে সে বাধা হয়ে দাঁড়াক, যার কারণে পিটার তার টিম মেম্বারদেরকে আগে বর্ডারের কাছে পাঠিয়ে দিয়ে সে পেছন থেকে অ্যাঞ্জেলিনাদেরকে ফলো করতে করতে এখানে এসেছে। তো ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, দেখা যায় এখানকার আবহাওয়া খুবই খারাপ, চারপাশে বরফে তুফান হতে শুরু করেছে। বাতাসের বেগে বরফের কুচিগুলো ধেয়ে আসছে, আর এই বরফের তুফানের ভেতর ফেসে যায় পিটার। উপর থেকে বরফ পানির ঢেউয়ের মতো গড়িয়ে এসে পিটারকে চাপা দিয়ে দেয়, আর পিটারের অবস্থা সেখানে খুব খারাপ হয়ে যায়। তবে দূর থেকে পিটারের এই অবস্থা দেখে বেল আর অ্যাঞ্জেলিনা চুপ করে থাকতে পারে না। তারা ছুটে এসে তুষারের ভেতর থেকে পিটারকে তুলে উপরে নিয়ে আসে। আর তখন পিটার অ্যাঞ্জেলিনাদেরকে অবাক করে দিয়ে বলে, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি, তোমরা সামনের দিকে যেও না, সৈনিকরা বর্ডারের কাছে তোমাদের ধরার জন্য অপেক্ষা করছে, তোমাদের দেখতে পেলে ওরা ধরে নিয়ে যাবে। পিটারের এমন পরিবর্তন দেখে অ্যাঞ্জেলিনা তো পুরাই অবাক হয়ে যায়। আর এসব কারণে পিটার তাদেরকে থামানোর চেষ্টা করছিল। এসব কথা বলার পরপরই পিটার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর পিটারের এমনভাবে চলে যাওয়াতে সবাই খুব কষ্ট পায়। অ্যাঞ্জেলিনারও পিটারের প্রতি অনেক মায়া হয়ে যায়। তবে এখন অ্যাঞ্জেলিনাদের কাছে আর কোনো কিছুই করার নেই। তারা সৈনিকদের ভয়ে সামনেও যেতে পারছে না, আবার গ্রামের অসহায় মানুষদেরকে নিয়ে পেছনেও আসতে পারছে না। যা কিছু হচ্ছে তাদেরকে সামনে থেকে বিপদের মোকাবেলা করতে হবে। তাই অ্যাঞ্জেলিনারা সিদ্ধান্ত নেয় যা কিছু হয়ে যাক তাদেরকে এগিয়ে যেতে হবে। তবে তারা যেতে যেতে এতটুকু প্ল্যান করে যে তারা সৈন্যদের মুখোমুখি হবে না। তারা বর্ডারের কাছে পাহাড়ে একটা গুহায় আজকের রাতটা কাটিয়ে ফেলবে। তাই তারা তাদের প্ল্যান মতোই কাজ শুরু করে দেয়। নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য সেখানে আগুন জ্বালিয়ে সৈন্যদের চোখের আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু এখানেও ভাগ্য তাদের সাথে যায় না। জার্মান সৈন্যরা অ্যাঞ্জেলিনাদেরকে খুঁজতে খুঁজতে এই পাহাড়ের গুহার কাছে চলে আসে আর তাদেরকে এখান থেকে ধরে নিয়ে যেতে চায়। তখন বেল তাদের এই কঠিন পরিস্থিতিকে একাই সামলে নেয়। বেল সৈন্যদের কাছ থেকে অ্যাঞ্জেলিনাদেরকে বাঁচিয়ে অন্য একটা জায়গায় নিরাপদে নিয়ে যেতে থাকে। তবে দেখা যায় রাতের আধারে কেউই ভালোভাবে পথগুলো দেখে সামনের দিকে যেতে পারছে না। শুধুমাত্র বেল এই আধারে আশেপাশের পথগুলো চিনে যেতে পারছে। তাই বাকি সবাই বেলকেই ফলো করে তার পেছন পেছন যেতে থাকে। আর এভাবেই তারা সবাই অনেকটা পথ চলে আসছে। সামনে আসতেই সবাই পাহাড়ের বড় একটা খাদ দেখতে পায়। আর এই খাদটাই ছিল খুব বিপজ্জনক, একটু এদিক সেদিক হলেই তাদের মৃত্যু অনিবার্য। তো সবাই এই খাদটা পার হওয়ার জন্য ধীরে ধীরে আস্তে করে খাদ পার হতে থাকে আর এক একজন করে এগিয়ে যেতে থাকে। তখন বেল নিজের জীবন ঝুঁকিতে ফেলে বাকি সবাইকে বাঁচিয়ে নেয়। তো এই বিপদে সাবিস্টাইন কোনো মতেই বেলকে একা ছাড়ে না, বরং সাবিস্টাইন সেখানে থাকা সবার সাহায্যে বেলকে উপরে টেনে তুলে। আর আবারও বেলকে ভালোভাবে ফিরে পেয়ে সাবিস্টাইন অনেক খুশি হয়। আর তারপর তারা সবাই মিলে অনেক কষ্টে এই দুর্গম পথ পাড়ি দিয়ে বর্ডারটা ক্রস করে ফেলে, যার কারণে তারা সবাই অনেক খুশি হয়। শেষ পর্যন্ত অ্যাঞ্জেলিনা এই মানুষগুলোকে সহি সালামতে বর্ডারের ওপারে সেই মানুষটার কাছে পৌঁছে দিতে সক্ষম হয়, যে আর কি এদেরকে ভালোভাবে শহরে নিয়ে যেতে পারবে। আর এতে সবাই খুশি। তখন অ্যাঞ্জেলিনা সাবস্টাইনকে অবাক করে দিয়ে বলে, তুমি বেলকে নিয়ে সিজারের সাথে এখান থেকে চলে যাও, আমি আর গ্রামে ফিরবো না। আমি লন্ডনে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, এই দেশের জন্য কিছু একটা করতে চাই। এ কথা শুনে সাবিস্টাইনের অনেক মন খারাপ হয়। সাবিস্টাইন তার সাথে লন্ডন যেতে চায়, কিন্তু এটা যেহেতু যুদ্ধ, তাই সে সাবিস্টাইনকে সাথে নিয়ে বিপদ বাড়াতে চায় না। অ্যাঞ্জেলিনার চলে যাওয়ায় সাবিস্টাইন অনেক ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে, কারণ সাবিস্টাইন অ্যাঞ্জেলিনাকে তার মায়ের মতোই সবসময় পাশে পেয়েছে। তখন অ্যাঞ্জেলিনা সাবিস্টাইনকে কথা দেয়, আমি আবারও ফিরে আসবো, তুমি টেনশন করো না। এই বলে অ্যাঞ্জেলিনা সাবিস্টাইনের হাতে একটা চিঠি দেয় আর তাকে নিরাপদে বেলের সঙ্গে গ্রামে ফিরে যেতে বলে। যেহেতু অ্যাঞ্জেলিনা সাবিস্টাইনকে কথা দিয়েছে সে ফিরে আসবে, তাই সাবিস্টাইন বেলকে নিয়ে তার গ্রামে ফিরে আসে। অ্যাঞ্জেলিনা সাবিস্টাইনকে বেলের সঙ্গে পাঠিয়েছে কারণ সে জানত বেল তাকে ভালোভাবেই বাড়িতে নিয়ে যাবে এবং বেল বেঁচে থাকতে সাবিস্টাইনের কোনো কিছুই হতে দেবে না। আর এরপর ফাইনালি অ্যাঞ্জেলিনাও লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারও অবশ্য সাবিস্টাইনের জন্য অনেক খারাপ লাগছিল, কারণ সেও তো সাবিস্টাইনকে নিজের ছেলের মতোই ছোট থেকে মানুষ করেছে। তো যাই হোক, সাবিস্টাইন বেলের সঙ্গে ঠিকঠাক মতো বাড়ি ফিরে আসে আর তাদের পরবর্তী দিনগুলো খুব ভালোভাবে কাটতে থাকে। তবে সাবিস্টাইনের লাইফে এখানেই গল্পটা শেষ হয় না। পরবর্তীতে তার সামনে জার্মান সৈন্যরা কি বিপদ নিয়ে এসেছিল আর কখনো অ্যাঞ্জেলিনা আবার সাবিস্টাইনের কাছে ফিরে আসে কিনা তা জানতে হলে অবশ্যই আপনাকে পরের পার্টের জন্য অপেক্ষা করতে হবে। আপনার যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী পার্ট দেখতে চান কিনা, তাহলে আমি খুব দ্রুতই পরের পার্টের এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব।
তো আজ বিদায় নিচ্ছি, এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।